আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সারা বিশ্বের সংবাদ 7.30 মিনিটে আপনাদের সকলকেই স্বাগত। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তাই নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। শুরুতেই থাকছে আজ 11ই জ্যৈষ্ঠ, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী। বাংলা 1307 বঙ্গাব্দের 11ই জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়া থানায় চারুলিয়া গ্রামে তিনি জন্মেছিলেন। কবির পিতার নাম কাজী ফকির আহমেদ ও মাতা জাহেদা খাতুন। কাজী নজরুল ইসলাম চির প্রেমের কবি। তিনি ছিলেন যৌবনের দূত। তিনি প্রেম নিয়েছিলেন, প্রেম চেয়েছিলেন। মূলত তিনি বিদ্রোহী, কিন্তু তার প্রেমিক রূপটি প্রবাদ প্রতিম। তাই মানুষটি অনায়াসে বলতে পারে, আমার আপনার চেয়ে আপন যেজন, খুঁজি তারে আমি আপনায়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, বাংলা সাহিত্যের অবিসংবাদিত কিংবদন্তি। তিনি একাধারে কবি, সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ, সুরকার, সাংবাদিক, সম্পাদক, রাজনীতিবিদ ও সৈনিক। তিনি অন্যায় ও অবিচারের বিরুদ্ধে ছিলেন উচ্চ কণ্ঠ। এমপি আনার হত্যা, রিমান্ডে রহস্যময় সব নাম। গ্রেপ্তার 3 জন, 8 দিনের রিমান্ডে। শাহিনের খোঁজে ইন্টারপোলের সাহায্য নিচ্ছে পুলিশ। এই সপ্তাহে ভারত যাচ্ছে ডিবি। পশ্চিমবঙ্গে লাশের খণ্ডিত অংশের সন্ধানে খালে দিনভর তল্লাশি। লাশ গুমে উগ্রপন্থীদের কাট আউট পদ্ধতি। লাশের ব্যাগ ও ট্রলি একাধিক হাত বদল। হত্যায় 7 জনের সম্পৃক্ততা। সাবেক আইজিপি বেনজির আহমেদের আলাউদ্দিনের চেরাগ এখন দুদকের কবজায়। সম্পদ ও ব্যাংক হিসাব জব্দ। সমমনাদের সঙ্গে বিএনপির বৈঠকের ফল শূন্য। শরীফরা বলছে, বৈঠক অর্থহীন ও অন্তঃসার শূন্য। আন্দোলন কর্মসূচি সহ পরবর্তী করণীয় সম্পর্কে কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি বিএনপি। প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে 14 দলের ক্ষোভ কমেছে। খোলামেলা আলোচনায় মান অভিমান দূর। নিয়ন্ত্রণে আসছে না নিত্যপণ্যের দাম। কাঁচামরিচের দাম দ্বিগুণ। 60 টাকার নিচে নেই কোনো সবজি। সাগরে নিম্নচাপ আজ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। সারা দেশে চলছে মাঝারি তাপ প্রবাহ। স্টুডেন্ট ভিসা কড়াকড়ি করছে যুক্তরাজ্য। নেট মাইগ্রেশন নিয়ন্ত্রণের নেওয়ার জন্য স্টুডেন্ট ভিসায় পরিবর্তন আনছে ব্রিটিশ সরকার। ক্যান্সার হাসপাতালে টাকা তুলতে নিউ ইয়র্কে ব্যস্ত সাকিব আল হাসান। বিশ্বকাপ চলাকালে আগামী 8 জুন তহবিল সংগ্রহের অনুষ্ঠানের আয়োজন করেছেন সাকিব আল হাসান। ক্রিকেট প্রেমীরা তার এমন কাণ্ডে হতাশা ব্যক্ত করেছেন। এইচএসসির নতুন শিক্ষাক্রম থাকছে না জিপিএ গ্রেডিং। মূল্যায়ন হবে 7 পর্যায়ে। বিষয়ভিত্তিক মূল্যায়নের পর্যায়গুলো হচ্ছে অনন্য, অর্জনমুখী, অগ্রগামী, সক্রিয়, অনুসন্ধানী, বিকাশমান ও প্রারম্ভিক। ফেব্রুয়ারির পরিবর্তে ডিসেম্বরে এসএসসি পরীক্ষার প্রস্তাব। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে শিরোনামে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে, তাইওয়ানের চারপাশে মহড়ার মাধ্যমে তাইওয়ান দখলের সক্ষমতা যাচাই করছে 3। মহড়ার বিপরীতে প্রস্তুত তাইওয়ানও। শর্ত সাপেক্ষে ইউক্রেনে যুদ্ধবিরতি চায় রাশিয়া। চলমান যুদ্ধে রুশ বাহিনী যে সকল ভূখণ্ড দখল করেছে তার স্বীকৃতি চায় ভ্লাদিমির পুতিন। এবার জর্জিয়ার উপর ভিসা নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র। অস্ত্র ব্যবসা অভিযোগে রাশিয়া ও উত্তর কোরিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দক্ষিণ কোরিয়া ও জাপান। গাজায় বেড়েছে ইসরায়েলি হামলার তীব্রতা। 24 ঘন্টায় নিহত 60 জন। এবারে নির্বাচন গণতন্ত্র রক্ষার। ইন্ডিয়া জোটের জন্য ভোট চেয়ে ভিডিও বার্তায় সোনিয়া গান্ধী। নেতানিয়াহুর গ্রেপ্তারের দাবির প্রতি পূর্ণ সমর্থন আছে বাংলাদেশের। পররাষ্ট্রমন্ত্রী এক আলোচনা সভায় একথা জানান। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ।
জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ 7.3 মিনিটে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুভ সকাল সকলকে।